কালকে যে আমরা কম্পিউটার ইন্টারনেট লাইনটা সেটিং করে দিচ্ছি তাহলে হলো যে দিলে আমি এখানে আসেন কত তো কষ্ট করে আলহামদুলিল্লাহ কালকে আরেকজন আমাকে লোকাল কাজ দিল, এটা ইয়ানা এগ্রো, ওদের লোগো কভার সব তৈরি করে দিতে হবে, লোকালই কাজ খুলছে, এখন লোগোটা বানাই নিয়ে আর কি 1500 টাকা দিয়ে গেছে, শেষ করে দেওয়া আর লোগো আর কভার রাখতে হবে, এইটুকুই, একটা পেজ আর একটা গ্রুপ, মানে এরকম টুকটাক লোকালি কাজ আমার বেশি আছে, মানে লোকালি বেশি আছে। হ্যাঁ, এরা গরু থেকে দুধ উৎপাদন করে আর কি করবে, মানে আস্তে আস্তে পোস্টারিং এর কাজ, অ্যাডের কাজ আমাকে দিচ্ছে, মানে আসলে এরাও একটা পার্মানেন্ট একটা, হ্যাঁ হয়ে গেল, মানে এইভাবে হ্যাঁ ওরাই দিচ্ছে এটা। হ্যাঁ, আমি বলছিলাম যে ভাই স্প্লিং এটাই হবে কিনা, না এইটাই হবে, এখন ওদের স্প্লিং আমি আর কি বলি, ইয়ানা পেজে আমার কালকে কোন পর্যন্ত ছিলাম জানি, শুধু অ্যাকাউন্টটা খুলছি তাই না, এখন খুলছি, নাম্বার অ্যাড করছি, আর বেশ হালকা কিছু কাজ আছে, একটা গ্রুপ ক্রিয়েট করে দিতে হবে, আর একটা হচ্ছে আইডি চেঞ্জ করে দিতে হবে, ইউজার নেমটা। আচ্ছা, আমরা ইউজার নেম কোনটাকে বলি জানি কি, ইউজার নেম কোনটাকে বলা হয়? হ্যাঁ, ইউজার নেমটা মনে করেন যে আপনি এই নামে যদি কেউ খুঁজে না পায়, ইউজার নেম দিয়ে আপনাকে খুঁজে পাবে, সেই ইউজার নেমটা কোথায় থাকে, এই জায়গাটায় www.facebook. এখানে যে একটা প্রোফাইল লেখা আছে, profile.ps, বা হ্যাঁ, বা এই আইডি, আমরা এই আইডি দিয়েও ফেসবুক আইডি খুঁজে পেতে পারি, ইউজার নেম দিয়েও পেতে পারি, বা এই লিংকটা দিয়েও করতে পারি। হ্যাঁ, এখন কাস্টমাইজ কাজ হচ্ছে, এখন এই নামে আমাদেরকে সেম নামে এত কি করতে হবে, ইউজার আইডি দিতে হবে, তো সেটা আমরা কিভাবে দিব? আমরা সর্বপ্রথম পেজে আসলাম, এটা পেজ, আসার পরে সেটিং, এটা একটা ফেসবুক পেজ, হ্যাঁ ফেসবুক পেজ, আসার পরে সেটিং এ চলে আসবে, সেটিং এ আসার পরে এখানে দেখেন একটা লেখা আছে পেজ সেটআপ, এখানে আসার পরে এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের কাজ হবে দুইটা। প্রথম কাজ হচ্ছে এই যে নাম, এখানে জাস্ট ভিউয়ে যাব, ভিউ যাওয়ার পরে চাইলে আমরা নামটাও কি করতে পারি, চেঞ্জ করতে পারি। আরেকটা দেখেন ইউজার নেম নট সেট, মানে সেট করা নাই, তাহলে এখন আমরা একটা ইউজার নেম দেই, ইউজার নেমটা আমাদের সব সময় হবে ছোট অক্ষর, তাহলে আমাদের অফিসের সাইটের নাম কি, ও বি ও কে এ এস এইচ, দেখি এটা যে নেয় কিনা, নিচ্ছে না, কারণ কি এই নামে আরো অনেক আছে, এর জন্য আমাদের পিছনে কিছু একটা ওয়ার্ড দিতে হবে, বা ধরি রংপুর নিয়ে নিতে, বা ঢাকা, বা নাম্বারের শেষে 03, তাহলে নিয়ে নিচ্ছে, তাহলে আমরা যে কোনো একটা দিয়ে দেবো, যদি ইউএসএ হয় ইউএসএ, মানে এক কথায় আপনার যে দেশের বায়ার হবে বা যেখানকার হবে সেখানকার, ধরে আমি এটা আমার তো রংপুরে দিয়ে দিলাম, জাস্ট চেঞ্জ, এখানে দিতে হবে পাসওয়ার্ড, এটা কিসে পাসওয়ার্ড, ফেসবুকে, আসলে আপনি চেঞ্জ করতেছেন নাকি অন্য কেউ শয়তানি করে চেঞ্জ করতেছে, ফেসবুকের পাসওয়ার্ডটা সবাই জানবেন, আপনি লগইন করে চলে গেলেন, বাট পাসওয়ার্ডটা তো আপনি জানবেন, এই জন্য প্রত্যেকটা কাজের সময় সবসময় পাসওয়ার্ডটা আছে, আসলে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেন, মানে এটা ফেসবুক আইডি, হ্যাঁ আইডির ভেতরে আরেকটা পেজ, আমার নাম সেট হয়ে গেল, দেখি একটু সেট হয়েছে কিনা, দেখেন আগে কি ছিল, প্রোফাইল, এখন হ্যাঁ রংপুর, যেটা আমি দিলাম সেটা সেট হয়ে গেল, এখন এই নামেও আপনি ফেসবুক আইডি খুঁজে পাবেন, যদি এইটা দিয়ে খুঁজে না পান আপনি এই লিঙ্কটা দিলেও খুঁজে পাবেন, এটুকু বুঝতে পারছেন? তাহলে এইটুকু হচ্ছে আপনার আরেকটা কাজ, সেম কাজ আরেকটা আপনি করতে পারেন, ফেসবুক গ্রুপ, আমরা এই নামে একটা কি করছি, পেজ করছি তাই না, সেম নামে আমরা একটা গ্রুপ খুলবো, সেখানে আমরা এখানে যাবো ফেসবুকে, তারপর দেখবেন কোথায় লেখা আছে গ্রুপ, এখানে কি লেখা আছে, এই যে গ্রুপ, গ্রুপে গিয়ে এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ গ্রুপ,
তারপরে এখানে আমরা গ্রুপের নামটা দিয়ে দিব, সেম নামে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এটা কি প্রাইভেট করব নাকি পাবলিক করব? পাবলিক করব। এই দুইটা কাজ কি? পাবলিক হচ্ছে সবাই, প্রাইভেট পাবলিক মানে সবাই জয়েন করতে হবে, আর প্রাইভেট মানে আপনি যাকে যাকে জয়েন করাতে চাচ্ছেন তা ব্যতীত আর অন্য কেউ সেই গ্রুপে থাকতে পারবে না। তাহলে আমরা সবসময় এটা কি পাবলিক গ্রুপ হবে। প্রাইভেট গ্রুপ কোনগুলো করবো? এই যে আমরা যখন পোস্ট করাচ্ছি আপনাকে, আপনার একটা আলাদা গ্রুপ হবে, সেই গ্রুপটাতে আমরা প্রাইভেট হিসেবে দেবো, সেখানে আপনার দুইজনের শুধু থাকবে, মানে যা অ্যাক্টিভিটিস হবে আপনার দুইজনের মধ্যে হবে, অন্য কেউ দেখতে পারবে। হ্যাঁ, দিয়ে সেম ভাবে ক্রিয়েট। তাহলে এই নামে হবে না, তাহলে একটু অন্য কিছু দিতে হবে। হ্যাঁ, RAND বা ফ্যামিলি, অবকাশ ফ্যামিলি, যে কোনো একটা নাম দিতে হবে, সেম নামটা না নিলে। মানে আমরা ফেসবুক যে 4টা আমরা আইডি খুলবো, হ্যাঁ, সেটার এবার প্রত্যেকটা না, আপনার একটা একটা পেজ হলেই হবে, সেটা যে কোনো একটা নামে, যে কোনো একটা নামে একটা আইডি থেকে একটা পেজ, যে মেগুলার নামে, হ্যাঁ, তার নামে একটা গ্রুপ খুলবো। হ্যাঁ, পেজটা খোলার কারণ হচ্ছে মানে বায়ার যদি কখনো চায় সেটা কিভাবে খুলবে সেটা দেখানোর জন্য। আপনার পেজের কোনো কাজ নেই এখানে, বা আপনি যদি আপনার প্রতিষ্ঠানের জন্য বা আপনার নিজের মার্কেটিং এর জন্য পেজ করতে চান সেইটা আপনাকে দেখানো হচ্ছে, বা পেজ কোনো আইডি দিয়ে খুলতে হবে না, মানে একটা খালি আমাদের গ্রুপ পেজ খুলতে হবে, জাস্ট শুধু একটা গ্রুপ বা একটা পেজ আপনার নিজের নামে খুলবেন, ওইটা আপনি মার্কেটিং করবেন। একটা আমার নাম না, আমার নিজস্ব নাম। হ্যাঁ, যেমন আপনার নাম দিয়ে লিখবেন ফ্রিল্যান্সার, ও আচ্ছা আচ্ছা, বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বা আপনি সরকারি দিয়ে দিবেন যে আপনার নাম দিয়ে ফ্রিল্যান্সার, ব্যাস। এইটাই আপনি এখানে আপনার যে অ্যাক্টিভিটিস গুলো আছে বা আপনি যে কাজগুলো করতেছেন এগুলো আপনি পোস্ট করবেন। হ্যাঁ, পরে ভাই আপনি কি করেন, ফ্রিল্যান্সিং করি, তো আপনার পেজ আছে 100% প্রশ্ন করবে এই যে ভাই আমার পেজ, ওই গ্রুপ পেজটাই জানে। হ্যাঁ, ওই পেজটা আপনি তাতে দিয়ে দিবেন, সে তখন আপনার কাজ করে দেবে। ও অনেক কাউকে অ্যাড করে দিতে পারবো, যে কাউকে অ্যাড করতে পারবেন, এই যে জাস্ট ইনভাইট, ইনভাইট গিয়ে আপনি অ্যাড করে দিবেন। মানে এটা হচ্ছে আপনার একটা পোর্টফোলিও, মানে আপনি যে কাজ করতেছেন সেটা আপনি মানুষকে দেখাবেন কিভাবে, তখন আপনি সঙ্গে সঙ্গে বলবেন যে আমার একটা পেজ আছে, ওখানে আপনি দেখেন আমি কি কাজ করি। ওখান থেকে আপনি যে সার্ভিস গুলো দিয়ে রাখবেন, কারো না কারো প্রয়োজন হবে, সঙ্গে সঙ্গে আপনাকে একটু নক করবে, ভাইয়া তাহলে আমাকে এই কাজটা করে দেন, এই যে আপনি একটা কাজ দিয়ে গেলেন। তার মানে আমরা 4টা আইডি খুলবো, 4টা আইডি থেকে একটা শুধু একটা পেজ, মানে যে কোনো আইডি থেকে বা আপনি নিজের আইডি থেকে আপনি পেজ খুলতে পারেন, সমস্যা নেই, এটা কোনো ফ্যাক্ট করবে না। আর একটা গ্রুপ খুলবো, হ্যাঁ, শুধু একটা নিজের, ওই গ্রুপে শুধু আপনার নাম ফ্রিল্যান্সার দিয়ে আপনি যা কাজ আপনি পেজ করবেন, ওখানে কি করবে সবাই সবার কাজগুলো আপনার কাছে সাবমিট করবে, সেখান থেকে আপনি দেখবেন যে কাজ বায়ার পেয়ে গেলেন একটা। তাহলে আমরা কি সেম ভাবে কি করব, নাম চেঞ্জ করব। এই যে দেখেন এখানে কি দেওয়া আছে, গ্রুপ, এই একটা আইডি আছে তাই না, এই আইডিটা আমরা চেঞ্জ করব। এখানে আমরা কি দেব তাহলে বলেন, নিজের যেটা নাম RNG, সেম, মানে দুইটাই থাকবে সেম। হ্যাঁ, ওয়েব অ্যাড্রেস হবে সেম, মানে দুইটাতে আমরা সেম জিনিসটাই ইউজ করব যাতে আমাদের সবাই কি ইজিলি খুঁজে পায়। ওই নিজের নামটাই, হ্যাঁ, নিজের নামটাই। তাহলে দেখি আমরা একটা জিনিস ট্রাই করে দেখি। এটা হলো আপনি গ্রুপ লিংক, এটা আমাদের পেজ লিংক। গ্রুপ লিংকটা মানে দিতে হবে। দেখেন গ্রুপ লিংক পেজ লিংক কি একই না, শুধু এটা লেখা কি গ্রুপ, এটা পেজ। এইটাই আপনি এখন সবাইকে দিয়ে দিন যে ভাই এই যে আমার একটা পেজ, এটা আপনি কোথায় পাবেন, যাতে এই বারটা আছে না, এটা ক্লিক করলেই দেখেন সিলেক্ট হয়ে গেল, নীল কালার হয়ে গেছে না, আর একটা গেলে এখন আনলিঙ্ক, ওটা চলে চলে, হ্যাঁ, তাই এটা সম্পূর্ণকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিলাম। ওটা হচ্ছে আমাদের জন্য। হ্যাঁ, এটাকে জাস্ট কপি করেন, ওটা আপনার একটা নোটপ্যাডে পেস্ট করে দেন। এই লিংকটা আপনি এখন সবাইকে, এখানে আপনি এখন ফাইল দিব, হ্যাঁ আপনি লিখে দিবেন প্লিজ, হ্যাঁ এই সিম্পল ভাবে এটা আপনি আপনার মার্কেটিং এর জন্য, বা আপনি যেইভাবে আপনি সাজাতে চান, যে আপনার নাম দিবেন ফ্রিল্যান্সার উইথ অমুক দিয়ে আপনার মতো করে আপনি মার্কেটিং করেন। এইটুকু কাজ আপনার, সেম কাজটাই আমি যা যা করে দিলাম এই কাজটা আপনার বাইরের জন্য করতে হবে সেম ভাবে। তাহলে আমাদের পেজের কাজ শেষ।
আচ্ছা, আপনার কোনো একটা আইডি খুলছেন না? আপনারা আইডি আমি খুলতে খুলতে পারিনি, জিমেল আইডি না, ফেসবুক কোনো আইডি আছে না আপনাদের? পার্সোনাল আছে। মানে আর কোনো আইডি খুলেননি এখনো? না, আচ্ছা, অবশ্যই একটা আইডি খুলে নিতে হবে আপনাকে, কারণ পরবর্তী কাজটা এখন হচ্ছে এই আইডি দিয়ে খুললে বুঝতে পারবেন না, কারণ একটা আইডি দিয়ে সমস্যা করে। এরপরে আরেকটা কাজ হচ্ছে, আমাদের প্রথম স্টেজ সম্পূর্ণ কি কমপ্লিট। এখন আমরা খুলবো হচ্ছে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের কাজটা কি? বিভিন্ন আপনারা যখন ফেসবুক স্ক্রল করতেছেন, অনেক জায়গায় লেখা দেখবেন যে স্পন্সর লেখা আছে, এটা কি এনআইডি কার্ড? এনআইডি অবশ্যই লাগবে। সর্বপ্রথম আমরা এই জায়গাটা কি লিখবো, business.facebook.com। হ্যাঁ, আমরা এখন মেটাতে চলে যাব, .facebook.com। চলে যাওয়ার সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার। এখানে ক্লিক করে দেখবেন যে এখানে এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এটা আসছে না, অনেক সময় চলেও আসতে পারে। না আসার কারণ হচ্ছে এটা একটু ব্যাকডেটেড, বিজনেসটা হচ্ছে ব্যাকডেটেড, এখন চলতেছে মেটা। হ্যাঁ, তাহলে আমাকে এই বদলে আরেকটা কাজ করতে হবে, business.facebook.slash overview। কি লিখতে হবে? ওভারভিউ। কারণ আপনি হ্যাঁ, যদি আপনার business.facebook.com এ না আসে, তাহলে স্ল্যাশ দিয়ে ওভারভিউ লিখবেন, লেখার পর সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আপনাকে একটা নাম দিতে হবে। আমরা লিখবো হচ্ছে আপনি যে একটা কোম্পানি, এখন এটা হচ্ছে আপনার একটা কোম্পানি, এই কোম্পানির আন্ডারে আপনি কি সবার কি করবেন, এটা আপনার নিজস্ব, এটা কেউ দেখবে না। এখানে যেখানে একটা আপনি নাম দিয়ে দেন, আমরা নিজের নামে ব্যবহার করতে পারবো, যে কোনো নাম। এই নামটা শুধু আপনার মনে রাখার জন্য যে আপনার এই নামে একটা কি আছে। এখানে আপনার নিজস্ব একটা নাম দিবেন, এই যে এনআইডি কার্ডে যে নামটা আছে অবশ্যই এটা এনআইডি কার্ডের সাথে মিল রাখতে হবে। আর এখানে দিতে হবে আপনাকে একটা জিমেল, যেই জিমেলটা এখানে লগইন থাকবে, এই ব্রাউজারে লগইন থাকবে। আপনি একটা জিমেল, যেটা আমার অফিশিয়াল জিমেল, ওটা দাও। আরেকটা ফেক জিমেল আছে না, সেটা ইউজ করতে পারেন, অফিশিয়াল ইউজ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু যেটা খুলছি ওটা ব্যবহার করব। হ্যাঁ, ওটা ব্যবহার করেন। তাহলে আপনি এই যে এখান থেকে আমাদের একটা জিমেল, না জিমেল আছেই, জাস্ট এখান থেকে কপি করব, হ্যাঁ ওই জিমেলটা দিয়ে আপনি এটাকে অ্যাক্টিভ, এইটা কিন্তু অ্যাক্টিভ করতে হয়, অ্যাক্টিভ না করলে হয় না। এই জিমেলটা কপি করে নিলাম, তারপর জাস্ট এখানে একটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে সাবমিট। সবে এখন আমার এই নামে একটা অলরেডি আছে, একটা জিমেল দিয়ে একটাই হয়। হ্যাঁ, এই জন্য এটা দিয়ে হচ্ছে না। তার অন্য কোনো জিমেল থাকলে সেই জিমেলটা আপনি এখানে বসাই দিতে হবে, তার বসে দেওয়ার পরে এখানে আসবে। এখানে আসার পরে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, আপনাদেরকে দেখাই দিই। এটা তো বুঝতে পারছেন তাই না? হ্যাঁ, রাখলাম। এরকম একটা কনফার্মেশন মেসেজ যাবে, মানে এরকম আসবে যে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, মানে আমার ওখানে কি দেখাইলো আছে দেখে হইলো না, তার মানে আমরা এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস। তখন আপনাকে কাজ করতে হবে, ইমেলে আসবে, ইমেলে আসার পরে এই যে অল মেসেজে যাবেন, এই যে এখানে একটা মেসেজ আসছে আপনার। আচ্ছা, ওটাতে কোনো ফোন নাম্বার লাগবে না? না, এখানে আপাতত কিছু লাগবে না। এখানে ফ্রি মোডে যে এই যে অল মেসেজে গিয়ে এখানে খুঁজে দেখবেন যে আপনার রিসেন্ট যেই মেসেজটা আসছে ফেসবুক থেকে, সেটা আসবে যে এরকম কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস, জাস্ট এখানে জাস্ট কনফার্ম করে দিবেন। এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। মানে একটা জিমেল থেকে একবারই হয়। হ্যাঁ, জাস্ট এখানে কি করে দিবেন, কন্টিনিউ। মানে যে ওই জিমেলটা যদি না ব্যবহার হয় তাহলে ওইটাতে দিয়ে, হ্যাঁ ওইটাতে হয়ে যাবে, কারণ একবার হইলে আর দ্বিতীয়বার কিন্তু এটা হবে না। হ্যাঁ, আমারটা হয়ে গেছে, এখানে হচ্ছে না, এই জন্য। ঠিক আছে, কনফার্ম করে দিলেই আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে।
ওপেন করার পরে কিরকম আসবে দেখাই দিই আপনাকে তাহলে। কনফার্ম করার পরে আবার এই যে বিজনেসে আসবেন, এখানে দেখবেন সেটা নামটা শো করছে, এই জায়গাটা চলে আসবে, এই যে এইরকম একটা চিহ্ন থাকবে, এগুলো হচ্ছে আপনার পেজ। পেজে কোনো চিহ্ন থাকবে না, জাস্ট এখানে একটা চিহ্ন থাকবে, এখানে একটা মেসেজের অপশন থাকবে, জাস্ট এই যে এই জায়গায় ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আপনার চলে আসবে। এটা হচ্ছে আপনার সেই এই যে বিজনেস পোর্টফোলিও যেটা আমরা ক্রিয়েট করলাম, এটা এরকম চলে আসবে, ঠিক আছে। এইরকম একটা আপনার ইন্টারফেস চলে আসবে, পুরো সেম এরকমই আসবে। এরকম না আসলে আপনার আসতে পারে দুই রকম আসতে পারে, একটা হচ্ছে এরকম, এটাকে বলে আপডেট, একদম আপডেট। এটা কিন্তু আপনার মনে করেন যে 7 দিন 10 দিন পর চেঞ্জ হয়, এটা হচ্ছে একটা সমস্যা, বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলা থাকবে, লেখা থাকবে, শুধু ইয়াটা ডিজাইনের চেঞ্জ হয়। আর এটা হচ্ছে পুরাতন ভাষা। ফেসবুক তো দিনে দিনে আপডেট হয়ে যায়, এটাকে বলে ওল্ড ভার্সন। মানে আগে আমরা এটা ইউজ করতাম, এখন ইউজ হচ্ছে এটা। মানে আপনার এই দুইটার মধ্যে যে কোনো একটা চলে আসবে, যে কোনো একটা চলে আসলে আপনি জাস্ট কনভার্ট করে এই মেটাতে চলে আসবেন, মেটা বিজনেস সুইটে, মানে বিজনেস সেটিং আর থাকবে না। ওটা কি ওটা কনভার্ট যে জাস্ট লিখলে হয়ে যাবে business.facebook.com। হ্যাঁ, এটা লিখলেই আপনার অটোমেটিক্যালি এই একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে এটা আমরা বাদ দেই, এটা বাদ দিই। এখান থেকে কাজ হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এই জায়গায় যে আবার অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট। এখানে কোনো অ্যাকাউন্ট নাই, এখান থেকে জাস্ট আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এখান থেকে এসে যে অ্যাড অ্যাকাউন্টে আসবেন, আসার পরে যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, এখানে একটা নাম দিবেন, ইয়ে দিবেন ডলার, অবশ্যই ডলার, আমাদের ইউএস এর কাজ, বা ডলার নাহলে বিডিটি, আর ইউএস এর ডলারটাই বেশি ইউজ হয়। যে নেক্সট করে দিলে এখানকার অ্যাকাউন্ট খুলে যাবে, ইউএস ডলার দিব। হ্যাঁ, এইটুকু বুঝতে পারছেন? এইটুকু খোলার পরে আপনার নেক্সট কাজ হচ্ছে এই যে admanager.facebook.com, admanager.facebook.com। এটা হচ্ছে আপনার মেইন ক্যাম্পিং। এইটা করার আগে অবশ্যই মনে করেন যে একটা লেখা আসতে পারে যে অ্যাক্টিভ না, তখন যখন আপনি যখন লেখা চলে আসবে, আপনার ডিজাইন যখন লেখা আসবে, তখন আপনার চাবে হয়তো বা এনআইডি কার্ড নাহলে পাসপোর্ট, সেইটার একটা ছবি, এইভাবে একটা ছবি তুলবে, একই রকম একসঙ্গে ছবি তুলে আপনাকে দিতে হবে, এখানে সাবমিট করতে হবে, না হলে আপনার এটা অ্যাক্টিভ হবে না। অবশ্যই সাবমিট করতে হবে, সাবমিট করার 4 দিন সময় লাগবে, 4 দিন পরে সেটাকে আপনার ইয়ে হয়ে যাবে। আচ্ছা, ওটা সাবমিটটা করব কিভাবে? ওটা অটোমেটিক্যালি আপনাকে দেখাই দিবে, এটা নতুন অ্যাকাউন্ট হলে হয়তো দেখাই দিতে পারতাম। এই যে এইভাবে আপনার ইন্ডিকেটর এদিকে থাকে, বা এইভাবে একটা দিবেন, এইভাবে না হলে এইভাবে একটা দিবেন, এটা একটা এখানে আর আর এই যে এখানে আপনার একটা ভিসা কার্ড বা ডেবিট কার্ডটা বুস্টের জন্য, হ্যাঁ এখন এই বুস্টের কার্ডগুলো সব থেকে বেশি ডিমান্ডিং, আপনার 99% লোকটা আমারটা বুস্ট করে দেয়, এই জন্য আপনার হ্যাঁ, মানে আমরা পার ডলার 140 টাকা করে নিই, মানে আপনার খরচ হয় হয়তো বা 125 টাকা, বাকিটা আপনার লাভ। মানে আপনি লাভ ছাড়া কাজ করবেন কখনো? অবশ্যই লাভ নিয়ে কাজ করতে হবে। মানে আমরা 140 টাকা করে নিচ্ছি, আপনার খরচ হয় 120 টাকা 25 টাকা এইরকম আর কি। এখানে আপনার কার্ডগুলো বসাই দিতে হবে, কার্ড নেম, হ্যাঁ এটা তো আপনার সব কার্ডই থাকে। অবশ্যই এই কার্ডের জন্য পাসপোর্ট লাগে,
পাসপোর্ট না ছাড়া এই কার্ডটা আপনি তাহলে আমাদের পাসপোর্ট নাই, হ্যাঁ মাস্টার কার্ড নাই বা অন্য কার্ড থাকলে বা এই কার্ড থেকে ইয়া করবেন যে বাদ দিলে হলে হবে। যে কোনো কার্ডে হবে না, অবশ্যই যে কোনো কার্ডে হবে, বাট আপনাকে ব্যাংকে গিয়ে বলতে হবে আমি অ্যাডের কাজ করব, আমাকে ডলারটা কনভার্ট করে দেন। যখন ডলারে কনভার্ট কথা বলবেন তখন পাসপোর্ট পাসপোর্ট ছাড়া এটা ডলার কনভার্ট করতে আপনি পারবেন না। তাহলে আমরা এটা কিভাবে ইয়ে করবো? আমার তো ওইটা ছাড়া করতে পারবেন না, তাহলে আপনি এটা করবেন না। বাট এইটারই কাজ আপনার সব থেকে বেশি আছে, ফেসবুক মার্কেটিং। মানে অনেকে ফ্রি মার্কেটিংটা আপনি শেখাবো, এটা হচ্ছে ফেসবুকে টাকা দিয়ে মার্কেটিং করে না যারা। কারণ আমিও চাই যে আমার একটা মানুষের কাছে পৌঁছাই যায়, বাট আপনার কাছে সর্বপ্রথমে হবে ভাই আপনি কি বুস্ট জানেন, আপনি অন্য কিছু লেখেন, আপনি যখনই লিখবেন বুস্টিং এর করতে গেলে আমার সঙ্গে ইনবক্স করুন, আপনার কাছে 100% আপনি কাজ করবেন, একদিনের মধ্যে আপনি কাজ করা শুরু করে দেবেন। এর কাজটা অনেক ডিমান্ড, অনেক বলতে অনেক, এখন প্রত্যেকটা মানুষই চাচ্ছে যে উনি বুস্ট করুন। এই জন্য আপনাকে এই কাজটা হয়তো এখন না হোক পরবর্তীতে আপনি করবেন, এটা আপনার করতে হবে। তারপরে আমাদের মেইন কাজ হচ্ছে এই ক্রিয়েট, এখানে আসবে, এখানে আসার পরে এই যে আমার অ্যাকাউন্টটা ইয়ে আছে এখন অ্যাক্টিভ হয়নি, হ্যাঁ এটা অ্যাড ক্যাম্পেইন, এই জাস্ট একটাতে ক্লিক আছে, বাদ বাকি গুলো এখনো মানে ক্লিয়ার হয়নি। আপনাকে এখান থেকে সব দেখতে পারবেন, এখান থেকে কন্টিনিউ দিলে এই যে এখান থেকে সব চলে আসবে, এটা আপনি আস্তে আস্তে এটা বুঝে যাবেন। আচ্ছা এইখান থেকে আসলাম আমরা, আসার পরে আমাদের কাজ হচ্ছে এই যে 1 2 3 4 5 6, এই 6টা সেক্টর নিয়ে আমরা কাজ করব। তাহলে আমাদের প্রথম সেক্টর এটা, দ্বিতীয় তৃতীয় সেক্টর, আমাদের সবথেকে সহজ মানে সবথেকে বেশি ডিমান্ডেবল হচ্ছে এটা আর এটা। হ্যাঁ অ্যাওয়ারনেস, মানে আপনার একটা সে শোরুম খুললো, তার প্রথমে কি দরকার? বিজ্ঞাপন, মার্কেটিং, অ্যানাউন্সমেন্ট দরকার যে একটা শোরুম এত তারিখে উদ্বোধন হচ্ছে, তখন আপনাকে এই অ্যাওয়ারনেসটা করে দিতে হবে। এর কাজ হচ্ছে সবার কাছে মার্কেটিং করে দিবে যে হ্যাঁ অমুক তারিখে একটা শোরুম উদ্বোধন হতে যাচ্ছে, বা অমুক তারিখে এক জায়গায় একটা সেমিনার আছে। এইরকম টাইপ যদি আপনি কখনো কোনো কাজ পান তখন আপনাকে অ্যাওয়ারনেস করতে হবে। তারপর হচ্ছে এটা লাইক, কেউ যদি কোনো পেজে লাইক থাকে, ভাই আমার 500 লাইক লাগবে, আমার 1000 লাইক লাগবে, কারণ 5000 লাইক লাগবে আমার পেজে, তখন আপনার এই ট্রাফিক। আর সেকেন্ড হচ্ছে এইটা, আপনি এটা দিয়ে মেসেজ, মানে আপনি একটা বুস্ট পোস্ট করছেন যে একটা সেল হবে, বা একটা কি বিজ্ঞাপন যে ভর্তি চলতে এত টাকায়, বিস্তারিত জানতে মেসেজ করুন, তখন আপনাকে আসতে হবে এটা। প্রত্যেকটা কাজই সব সেম, শুধু কিছু কিছু জায়গায় চেঞ্জ আছে, বাট আমরা সব থেকে বেশি করি এটা, কারণ এখন কেউ মার্কেটিং খুব কম করে, শুধু সেলাই আর হচ্ছে এঙ্গেজমেন্ট। সর্বপ্রথম আমরা এঙ্গেজমেন্টে যাব, যে কন্টিনিউ, এখানে দুইটা অপশন আছে, আমরা সবসময় ম্যানুয়ালি কাজ করবো, সবসময় আমরা ম্যানুয়ালি, কারণ এইটা দিলে কি হবে, আপনি বাজেট দিচ্ছেন 500 টাকা, ফেসবুক করতে না 500 টাকায় হবে না, 1000 টাকা কেটে নেবে আপনার লস। এই জন্য আমরা সবসময় ম্যানুয়ালি করবো, যাতে ফেসবুক আমার থেকে বেশি টাকা না নিতে পারে। ও $5 করে দিবে, আরো কমে করে দিবে, হ্যাঁ ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ আশা করি এখানে একটা আপনাকে নাম দিতে হবে, ধরেন আপনি কার কাজ করতেছেন, ধরেন আমার কাজ করতেছেন, এটা আপনার তার নাম দিতে হবে আপনার জানার জন্য, তার কাজ করে তার নাম দিলেন। হ্যাঁ মানে আপনি কাজটা কবে করলেন এটা আপনি একটা নিজের জানার জন্য এই নামটা দিয়ে রাখেন। আশা করি দেখেন এখানে একটা বাজেটের দেওয়া যায়, একটা ডেইলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট, আর এখান থেকে আমরা কোনো বাজেট দিব না, এখান থেকে শুধু আমরা একটাই কাজ, জাস্ট নাম দিব, নাম দিয়ে নেক্সটে চলে আসবো। এগুলাতে আর কিছু করার দরকার নেই। হ্যাঁ এখানে আমরা সেম ভাবে একটা নাম দিব, হ্যাঁ ওই নাম না দিলেও সমস্যা নেই। আচ্ছা
দেন আসেন এখানে দেখাচ্ছে আপনি কাজ করবেন এই যে একটা কি মেসেজিং অ্যাপ, অ্যাড, কল, ওয়েবসাইট, ফেসবুক পেজ। আমাদের কাজটা কিসে? ফেসবুক পেজে। ফেসবুক পেজ দিয়ে দিই। দেওয়ার পরে এখানে দেখেন আপনি কোন পেজের কাজ করবেন। আমি ইয়ানা এগ্রোর কাজ করবো, তাহলে আমি ইয়ানা এগ্রো দিয়ে দেবো। মানে আপনি যেই পেজে কাজ করবেন সেই পেজটা অবশ্যই আপনাকে আগে দিতে হবে। এক্সেস, আপনি একটা কাজ পাইছেন, বাইরে একটা আপনাকে কাজ দিচ্ছে, বাইরে সঙ্গে বলতে হবে ভাইয়া আপনার পেজের এক্সেসটা আমার এক্সেস না হলে আপনি কাজ করতে পারবেন না। অবশ্যই তাহলে কি করবেন, এক্সেসটা নিয়ে নেবেন। এক্সেসটা কিভাবে নিতে হয় সেটা একটু আপনাকে তাহলে দেখাই দিই, কিভাবে নিবেন বা কিভাবে দিবেন। সর্বপ্রথম আপনাকে দিতে হবে ইয়ানা এগ্রো, তাই না? তার আগে আপনাকে ফেসবুকে অ্যাড করতে হবে। না, আপনি কাকে অ্যাড করবেন? আপনি ভাইকে অ্যাড করবেন। আপনাকে ফেসবুকে আগে তার সঙ্গে অ্যাড ফ্রেন্ড নিয়ে করতে হবে। অ্যাড ফ্রেন্ড ছাড়া আপনি কাজটা করতে পারবেন না। তাহলে আমি ইয়ানা এগ্রোতে গেলাম, যাওয়ার পরে ঢুকলাম পেজে। ঢোকার পরে এই যে আসার পরে একটু নিচে আসবো, দেখা দেখবো পেজ এক্সেস, পেজে এক্সেস। চলে আসলো। এখান থেকে এই যে অ্যাড নিউজ, এইখান থেকে আপনাকে একটা করে দিতে হবে। এখান থেকে আপনি একটা কেন করে দিবেন, সাপোজ আপনি একজনের অ্যাকাউন্ট খুলে দিবেন, আপনি এইভাবে অনেকজনের অ্যাকাউন্ট খুলে দিবেন, বাট এখানে আপনি সবগুলো এখন শো করতে, আপনার কাজ হচ্ছে আপনি কাজ করে দিলেন, এই ভাইয়ের কাজ করে দিলেন, কাজ করে দিয়ে আপনাকে নিজে থেকে একটু রিলিফ নিতে হবে। কারণ দেখা গেল অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে আপনাকে ধরবে, আপনি তো আসছিলেন, তাহলে আপনি আমার অ্যাকাউন্টটা নষ্ট করে দিবেন, আপনাকে বেলেন দিবে। আপনাকে যদি বেলেন দিতে না পারে, এই জন্য কি করবেন, আপনি যার আইডি কাজ করছেন তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে তাকে ধরেন আমি, আমার নাম চলে আসলো, সঙ্গে সঙ্গে তাকে ফুল এক্সেস দিবে। অবশ্যই এটা ক্লিক করে দিতে হবে, অফ থাকে সবসময় ফুল দিয়ে দিবেন। দেওয়ার পরে গিভ এক্সেস, দেওয়ার পরে কি দিতে হবে বলেন, পাসওয়ার্ড। দেওয়ার পরে কন্টিনিউ। এই যে চলে আসছে না? এই দেখেন আমার এখানে মেসেজ চলে আসছে, ইয়ানা এগ্রো। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই দেখেন এখানে কি দেখা, রিভিউ ইনভাইট। জাস্ট এখানে ক্লিক করবেন, দেন এক্সেস, দেন এক্সেস। আপনার অ্যাকাউন্ট আপনি পেয়ে গেলেন। কারণ এই অ্যাকাউন্টটা এখন আপনি ইউজ করতে পারতেছেন, আমি এখন ইউজ করতে পারছি। এতক্ষণ কার আইডিতে ছিল, শুধু আরপিএন ডিমার এই একাই শুধু ইউজ করতে পারতো, এখন এটা আমি ইউজ করতে পারবো। দেখি যেখানে কি লেখা আছে, রেড মার্ক আছে, তাই না? হ্যাঁ, এখন আমি একটা রিফ্রেশ করে দেখি, দেখেন এখন ওই নেই আছে, আমিও সম্পূর্ণ এক্সেস পেয়ে গেছি। এখন আপনি নিজে থেকে এখান থেকে নিজেকে রিমুভ করে দেন। তাহলে কি হবে, সে আর আপনাকে কিছু বলতে পারবে না যে ভাইয়া দেখেন আপনার পেজ থেকে রিমুভ হয়ে গেছে, আপনার পেজ আমি আপনাকে বুঝাই দিলাম। এটা হচ্ছে আপনার সেফটি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে দিয়ে আপনি রিমুভ করে নেবেন, পরে পরবর্তী পেজে কোনো সমস্যা হয় আপনাকেই সে ধরবে। তো ভাই আপনি তো আমার পেজ করে দিচ্ছেন, আপনি তো আমার আইডিতে ছিলেন, আপনি মনে আমার পেজটা কিছু করছেন। বাঙালি স্বভাবই এরকম, দিলাম দিতে খুব ভালো পারে। এই এখান থেকে পেজ এক্সেস রিমুভ করে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, কারণ রিমুভ হলে আপনার সমস্যা নেই, সে কিন্তু এক্সেস আছে, এর যাকে ইচ্ছে তাকে এক্সেস দিতে পারে। এখন এই আমি একে দিলাম, এখন এর পরবর্তী আমি আরো কয়েক কিছু জনকে চাই, তাকে ইচ্ছে তাকে দিতে পারে। সেম ভাবে আপনি নাম দেখবেন, চলে আসবে আপনার নাম। এইভাবে এইভাবে আপনি একের অধিক আপনার পেজটা দিতে পারবেন। মানে আপনি যে একটা পেজ খুলে আপনার আইডি কাউকে দিতে হচ্ছে না, আপনার আইডির ভেতরেই
অন্যদেরকে আপনি সেটা শেয়ার করে দেবেন, মানে আপনার অবর্তমানে তারাও কি করতে পারবে, চেষ্টা চালাতে পারবে। বাট ম্যাক্সিমাম যাদেরকে আছে সবাইকে ফুল অ্যাক্সেস দিবেন না। কিছু কিছু লোক আছে কি ফুল অ্যাক্সেস দিয়ে কিছু শয়তানি করে, তাদেরকে শুধু নরমাল অ্যাক্সেসটা দিন। এই যে আমি ফুল অ্যাক্সেসে ক্লিক করলাম না, ওটাতে অফ করে দিয়ে এই রিসেটটা আরেকটা আছে দেখেন নিচে, এইটাতে ক্লিক করে এইটা থেকে যা দিবেন। এখান থেকে এই যে এখান থেকে আপনি তাকে কি কি কন্ট্রোল দিতে চাচ্ছেন, সে শুধু মেসেজ করবে আর কল রিসিভ করবে, আর কিচ্ছু না, আর সে পোস্ট করবে, এইটুকুই। আর এখানে আপনি দেখবেন এই যে হ্যাঁ অ্যাড এই যে ডিলিট পোস্ট, সে ডিলিট করতে পারবে না, অফ। সে পেজ থেকে রিমুভ করতে পারবে না, অফ। তাকে শুধু আপনি দায়িত্ব দিলেন তুমি শুধু মেসেজ করবা আর কল রিসিভ করবা, আর কোনো কন্টেন্ট যদি তোমার খারাপ লাগে ডিলিট করে দিবা, ঠিক। এখান থেকে আপনি যাকে যেটা ইচ্ছা দিতে পারবেন, অফ করতে পারবেন। তার হ্যাঁ তুমি কোনো কন্টেন্ট ডিলিট করতে পারবে না, তুমি শুধু মেসেজ রিপ্লাই দিবে। মানে এখান থেকে আপনি ম্যানুয়ালিও তাকে এক্সেস দিতে পারেন, বা অনেকে অ্যাড এর কাজ করবে যে হ্যাঁ হ্যাঁ তুমি শুধু অ্যাড করে দাও, এই যে শুধু জাস্ট অ্যাড। ফুল অ্যাক্সেস সবাইকে দেওয়ার প্রয়োজন নেই, কারণ দেখা গেল যে অনেকেই লোভে পড়ে আপনার আইডিটা নিয়ে নিবে, এটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এই জন্য যাকে ভাববেন যে না ফুল অ্যাক্সেস দেওয়ার দরকার, তাই ফুল অ্যাক্সেস দিয়ে দিবেন, আর যাকে দরকার যতটুকু দেওয়া দরকার এখান থেকে ম্যানুয়ালি দিয়ে দিবেন। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সেটা কোথায় পাবেন, এই যে নিচেরটা, ওপরটা হচ্ছে ফুল, নিচেরটা হচ্ছে ম্যানুয়ালি, মানে আপনি যাকে যতটুকু দিতে চান এখান থেকে ততটুকু দিয়ে দিবেন। অবশ্যই তার সঙ্গে ফেসবুকে অ্যাড থাকবে। তাহলে আমার এখানে অ্যাক্সেস হয়ে গেল, তাহলে আপনি এখানে তাহলে এখানে রিমুভ করতে পারেন। আমি অ্যাড করে দিয়েছি, তাহলে আমি রিমুভও করে দিতে পারবো। দেওয়ার পর কি রিমুভ করে দিব? তাকে তো তাকে যদি রাখতে ইচ্ছা হয় রাখবেন, যদি রিমুভ করতে চাই রিমুভ করবেন, মানে সেটা আপনার উপরে। আমি রিমুভ করে দিলাম, তার প্রয়োজন নাই, তাহলে আপনি তাকে রিমুভও করতে পারেন। তাকে কোথা থেকে বের করবেন বুঝতে পেরেছেন তো নাকি? সেম ভাবেই এখান থেকে ওই পেজগুলো অ্যাড করে নিবেন। আমি ইয়ান অ্যাগ্রো নিলাম, আর তো যা যা আছে এখানে সবগুলো আমার অ্যাক্সেস এখানে চলে আসবে। এখান থেকে আমি ইয়ান অ্যাগ্রোতে দিলাম, এইটুকু আপনার প্রথম কাজ হওয়ার পরে নিচে চলে আসে। ওখানে একটা বাজেট ছিল না, এখানে একটা বাজেট, এখানে ডেইলি বাজেট, মানে আর একটা হচ্ছে লাইফ টাইম, মানে আপনি প্রতিদিন কয় টাকা করে খরচ করবেন। আমরা সবসময় লাইফ টাইম ইউজ করি, লাইফ টাইমে আপনি অ্যাভারেজ 500 টাকা দিয়ে দেবেন। এখানে আপনি সর্বনিম্ন 500 বা 1000 দিয়ে দিলাম, এটা আপনার সর্বনিম্ন বা আপনার ইচ্ছা। এখন আপনি কবে থেকে শুরু করবেন, সেদিন থেকে সেই ডেটটা আপনাকে দিতে হবে। ধরেন আজকে 9 তারিখ, আপনি চাচ্ছেন 10 তারিখ থেকে শুরু করতে, কটা থেকে শুরু করবেন সেই সময়টা আপনি এখানে দিবেন। শেষ করবেন কবে, তাহলে আপনি এই 1000 টাকাটা কয়দিন চালাবেন, তাহলে আপনি চাচ্ছেন 10 দিন চালাবেন, তাহলে কত 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত চলবে। শেষ হবে কখন, টাইম দিয়ে দিবেন। তার মানে এখান থেকে আপনাকে কখন শুরু হবে কখন শেষ হবে অবশ্যই এখানে দিতে হবে। দেওয়ার পরে এখন আসলে লোকেশন, এখানে এসে আপনি কোথায় দিচ্ছেন। ধরেন আমরা এখন বাংলাদেশেই কাজ করি, আমার সর্বপ্রথম টার্গেট কি আমার এলাকা, তাহলে আমি দিই আগে রংপুর ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিব হচ্ছে ধরেন আরকে রোড, আরকে রোড ইন্ডিয়া চলে আসছে, তাই না? ইসলামাবাদ আরকে রোড, এখানে আপনি কতটুকু এরিয়াতে দিবেন, 1 কিলো থেকে শুরু করে 50 কিলো পর্যন্ত দেওয়া আছে। এখন এটা আপনাকে ডিসাইড করতে হবে আপনি কতটুকু দিবেন। তাহলে আমি দেই 5 কিলো বা 6 কিলো। আচ্ছা, এরপরে আসি হচ্ছে পাকামাথা, আচ্ছা
এইভাবে করে আপনার যা মন চায়। এটা দিলেন কি রংপুরে, এবার দিবেন আপনি মনে করেন যে দিনাজপুর, দিনাজপুর, তারপর দিবেন কোথায়, নীলফামারী। আপনার যেখানে যেখানে দিতে চান, মানে আপনি হ্যাঁ মানে আপনার টার্গেট হচ্ছে যে আপনি এই টাকায় কতজনকে দিয়ে দিতে চাচ্ছেন। মানে আপনি যদি চান যে না আমি দুইটাতেই দিব, দুটাতেই, আপনি চান 10টাতেই দিব, 10টাতেই, এটা এখন তো আপনার ব্যক্তিগত, এটা আপনাকে সে বায়ার বলে দিবে। ধরেন আপনার এখন কি দরকার, দুধটা সে কোথায় বিক্রি করবে, অবশ্যই দিনাজপুরে বিক্রি করবে না, শুধু রংপুরের ভেতরে করবে। রংপুর কোন জায়গা, শিরোবাজার, গঙ্গাচড়া, বুড়িহাট, নীলকণ্ঠ, আরকে রোড, প্রেস ক্লাব, পৌরবাজার, এইভাবে আপনাকে লোকেশন গুলো সেট করতে হবে। এখানে আপনি সেট আপনার ইচ্ছা মতো সেট করতে পারেন। না অবশ্যই অবশ্যই, না না আমারও ভুল হইতে পারে, আমারও ভুল হইতে পারে। হ্যাঁ এই যে ম্যাক্সিমাম এখানে একটা বয়স দিয়ে দিতে হবে 18 থেকে। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ তো একটা দিলেই হবে, সমস্যা নেই। এখানে একটা জিনিস শো করে না, অনেক সময় শো করে না, এখানে একটা জিনিস আছে শো করতেছে না, এজন্য আপনাকে সুইচ করতে হবে। এখানে আমি একটা জিনিস চাচ্ছি, হ্যাঁ অডিয়েন্সটা চাচ্ছি, বাট এখানে অডিয়েন্স আমাকে দিচ্ছে না, এখানে একটা অডিয়েন্স আমার পাওয়ার কথা, আমি কোনোভাবেই পাচ্ছি না, এই জন্য আমাকে সুইচ করে একটু অরিজিনাল অডিয়েন্স হইতে হবে। এই যে এখান থেকে ইউ ঠিক আসে কিনা, এই যে চলে আসছে। আগে ছিল কি একটা, এখন দুইটা চলে আসছে। আপনার 65 বছর দরকার আছে, আমার ম্যাক্সিমাম 40 বা 45। এরপরে দেখেন অরিজিনাল একটু আগে একটু আসছিল, আসে নাই, তার জন্য আমাকে সুইচ করতে হইলো। হ্যাঁ এখন আপনি কি দিবেন, মেল ফিমেল আর কি অল, তার মানে শাড়ি হলে কি অবশ্যই শাড়িটাও কিন্তু ছেলেরাই বেশি কিনে, তাই না, এই জন্য আমার অলিক থাক। হ্যাঁ তাইলে আপনি এই যে এই ক্যাম্পিংটাকে সেট করে রাখতে পারেন। এইটা হচ্ছে আপনার মেইন, এই যে টার্গেট যে কাদেরকে করবেন, এইখান থেকে আপনাকে ব্রাউজিং করে অনেক সেক্টর আছে, এইটার উপরে আপনার সম্পূর্ণ নির্ভর করবে আপনার ক্যাম্পিংটা আসলে ভালো যাবে কিনা, এটা আপনার বোঝার বিষয়। এই জিনিসটা আপনি সবসময় মাথায় রাখবেন। আপনি এখন যা করছেন ওইটা কিছুই না, এখন যা করবেন সেটা হচ্ছে মেইন। এখান থেকে ব্রাউজারে আসতে হবে, আসে এখন অনেক সেক্টর আছে, এই যে রিলেশন, লাইফ, এডুকেশন, ওয়ার্কিং, এর ভেতরে আবার অনেক সেক্টর আছে। হ্যাঁ স্কুল, অনেক সেক্টর আছে এই যে। হ্যাঁ আপনি এদিকে এই 11টাকে কারা খাবে, অবশ্যই কলেজের ছাত্ররা, হাই স্কুল, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি, সেগুলোকে সিলেকশন করে দিতে হবে। এই যে তারপরে আরো অনেক আছে, রিলেশনশিপ, অনেকে লেখে, অনেকে ইন রিলেশনশিপ দেওয়া থাকে, এঙ্গেজমেন্ট দেওয়া থাকে, সিঙ্গেল থাকে, তাদের কাছে চলে যাবে। তারপরে যে বার্থডে, বার্থডে দিনে অবশ্যই কারো আপকামিং বার্থডে যাদের, তাদের কাছে পুরোটা পৌঁছে দেওয়া দরকার। মানে এখান থেকে আপনাকে সবকিছু বের করতে হবে। এখানে আপনি দেখতে হবে যে যারা নিউ জব করতেছে তাদেরকে আপনি দিবেন কিনা, এখানে অনেক সেক্টর আছে, এগুলা মনে করেন দেখানো শেষ করা যাবে না, এটা আপনাকে নিজে থেকেই সিলেকশন করতে হবে। যে ফ্যামিলি, রিলেশনশিপ, শপিং, তারপর টেকনোলজি, অনেক টাইপ। হ্যাঁ হ্যাঁ যে অনেক টাইপ আছে, এটা যারা ট্রাভেলিং করতেছে তাদেরকেও আপনি দিতে পারবেন, অনেক টার্গেটিং আছে এখানে। কারণ এইটুকু আপনার দেওয়া শেষ। এখানে একটা আপনার সুবিধা কি, আপনি কাজ করতেছেন, সাপোজ আপনার কারেন্ট চলে গেল, টেনশনের কোনো কারণ নাই, এটা আপনি যখনই কিছুতে ক্লিক করবেন অটোমেটিকলি সেভ হয়ে যায়,
এই যে এখানে কেমনে বুঝবেন? অটোমেটিক সেভ হয়ে যায়, অটো সেভ। দেখেন দেখাচ্ছি, আমি এখানে দিলাম, দেখেন এখানে সেভ চলে আসবে। এইটা কারণ আপনি যখনই কিছু ক্লিক করবেন না কেন সে অটোমেটিকলি সেভ করে দেবে। মানে আপনি কারেন্ট গেলেও আপনার টেনশনের কোনো কারণ নেই, আমি এত কষ্ট করে এত কিছু করলাম নাই, আবার ওইখান থেকে আবার আপনি করতে পারবেন। 100 টাকা 1000 টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে, ডলার দেয়নি আমি, ও ইউএসডি। এটুকু ক্লিয়ার, আর কিছু করবো না, নিচে চলে আসবো, নেক্সট। এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনি কতগুলো ভিউয়ার পাবেন। হ্যাঁ এখানে সব দেখাচ্ছে কতগুলো ভিউয়ার, সবকিছু আপনি ওখান থেকে দেখতে পারবেন। আর আপনার যদি কখনো মনে হয় যে বোর হয়েছে, এখানে সঙ্গে সঙ্গে ওয়ার্নিং দিয়ে দিবে, একটা রেড ওয়ার্নিং দিয়ে দিবে যে আপনি এই যে নামটা ইনাই এগ্রো আছে এখানে নিচে স্পন্সর লেখা আছে, হ্যাঁ সামনে আপনি তো বুঝ করতেছেন, আমরা ওইভাবে বুঝ করব। হ্যাঁ এই যে সবার স্পন্সর লেখাটা আছে না, এই সেম লেখাটা এখন এইভাবে সবাই এই ইয়ানাটাও চলে যাবে কাদের কাছে, যাদের কাছে টার্গেট করলেন, ওদের বাইরে কিন্তু কারোর কাছে যাবে না। ওইটা আপনি যে স্টুডেন্ট, তারপর বয়সটা দিলাম যে এই যে আমি সেট করে দিলাম যে এখন আপনি মনে করেন যে কি করেন, ফেসবুক চালাচ্ছেন, আপনি আপনার কাছে চলে যাবে, আপনি ওই এরিয়ার ভিতরে বলতেছেন না ইসলাম ভাই, ওই এরিয়ার ভিতরে মানে এরিয়াটা আপনাকে সিলেকশন করতে হবে, ওই এরিয়ার ভিতরে আপনার ফোনে চলে যাবে। আমি আমেরিকা এটা করতে পারি, গতকালকে রিভিউটা অনেক, আচ্ছা আপনি ভিডিও আছে, ভিডিওতে আপনি হ্যাঁ, আর এখানে আপনার কাজ এটা শেষ করুন, তারপর আমি একটা হ্যাঁ দেখেন এখানে দুইটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, তার মানে আমার দুইটা জিনিস মিসিং গেছে এখানে, দেখেন আমি দুইটা জিনিস ভুল করছি, ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। এখান থেকে আপনি ভিডিও অথবা ইমেজ অ্যাড করবেন। এখন যে আপনি অ্যাড করলেন, আপনার তো নামটা আসছে, পোস্টার লাগবে না, এখন পোস্টারের কাজ আপনি কোথায় করবেন, ক্যানভা, মানে সবগুলো কাজে ক্যানভা প্রয়োজন আছে। তখন আমার একটা পোস্টই রানিং আছে, তাই আপনি এখান থেকে আপলোড করবেন, করে আপনার পেজে বা কোথায় আপনার ছবি আছে আপনি সেখানে যাবেন, বা ইকোনটা দিয়ে দিলেন, দিয়ে দিলাম। এটা সাইজ হইতে হবে 1080 বাই 1080, হ্যাঁ কেমন রাখবেন, 1080 বাই 1080। হ্যাঁ আরেকটা হচ্ছে 248 বাই 248, 2048 2048, 2048, এই দুই সাইজের আপনি ইমেজ দিতে পারবেন। এর বাইরে দিলে সেটা আপনাকে গণ্য করবে। এই যে দেখো এখানে আমরা অন্য সাইজ দিছি, এই দেখেন ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এটা হবে না, এই যে 2048, হ্যাঁ আপনার সাইজটা আপনাকে এখানে মান রাখতে হবে, 1080 না এটা, এই যে এখন কত দেখেন 1448 বাই 248, এই দেখেন ওয়ার্নিং দিয়ে দিছে, এটা নিবে না, তার মানে আপনাকে অবশ্যই সাইজ জানতে হবে। এই যে ওকে, এই দেখেন ইমেজও চলে আসে, হ্যাঁ দেখেন মানে আপনার একটা কিরকম দেখাবে সব এখানে শো করতেছে, এই দেখেন একটা চলে গেছে, তার মানে কি কোন একটা ভুল ছিল, ঠিক হয়ে গেছে অটোমেটিকলি। আচ্ছা এখানে এখানে একটা প্রাইমারি টেক্সট, এইগুলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, একটা আকর্ষণীয় টেক্সট দিতে হবে, যেমন আরেকটা হচ্ছে হেডলাইন, আরেকটা হচ্ছে একটা পর একটা স্কেল চলে আসছে, হ্যাঁ 50%। এখানে আরো অনেক কিছু লেখা যাবে, আমি দেখাচ্ছি।
সমস্যার জন্য আসে। আপনার লেখা দিয়ে দিবেন। হ্যাঁ, লেখাটা যা দিবে তাই। ও যদি লেখা না দেয় তাহলে তাহলে আপনাকে ওই রিলেটেড একটু লেখা ওর পেজে লাগাই দেয়। হ্যাঁ একটু দিতে হবে। তাহলে এই যে এইটুকু আপনার কাজ শেষ। এখানে এই ভুলটা কোথায় আছে দেখে নিন। একটা রিলস, আমাদের রিলস দেয়নি, এই জন্য রিলসের জায়গাতে ভুল লাগে। এটুকু ক্লিয়ার। জাস্ট আমরা সেটা আর বাকি করে যেন আসতেছে না, এখানে আর অনেক কিছু আসে। লাস্ট আর দুইটা কাজ আছে শো করতেছে না, হেডলাইন আসতেছে না, এটা হয়তো নেটওয়ার্ক ইস্যু। এটা পরবর্তী কিভাবে দেখো, এইটা অনেক সময় হয় না, নেটওয়ার্ক সমস্যা করে। আরেকটা ক্যান্সেল রান করে দেখি। আমাদের এই কাজটা করতে হবে না যদি আপনি করতে চান, মানে এটা হচ্ছে আপনার শিখাইলাম আমি আর কি। এখন আপনার যদি ইচ্ছা হয় যে আপনি এই ফেসবুক কাজ নিয়ে কাজ করবেন, মানে আমরা আজকে কাজ এটাতে দেখেন এই পর্যন্ত, এরপর আর কিছু আসে না। আসছে কি ছোট কি পর্যন্ত আসে দেখেন দেখি, প্রাইমারি টেক্সট। আচ্ছা এখন আরেকটাতে আমি রান করলাম, এখানে দেখেন আমাদের হেডলাইন আদার সব কিছু চলে আসে। মানে একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য এই সমস্যাগুলো হ্যাঁ হয়ে যায়। তাহলে এখানে না আসলে আপনার সিগন্যালটা দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা আবার কি করব, সেম ভাবেই কি করতে হবে বলেন, শুরু করতে হবে। পেজ অ্যাড করে দিলাম, এখানে একটা ইমেজ অ্যাড করে দিব। ওটা তো আমাদের যে কোনো ইমেজ যে ডেস্কটপে থাকে ওখান থেকে আপলোড করে দিবেন। হ্যাঁ, বা আপনি একটা ইমেজ বানাই দিবেন অফারের জন্য, মানে এক কথায় যে যেই জিনিসটা দিয়ে কাজ করতে চাচ্ছেন। দুধের প্রায় দুধের একটা ইমেজ দিতে হবে যে খাঁটি গরুর দুধ পাওয়া যাচ্ছে, এখন তো এই অ্যাডটা লিখতে হবে আপনাকে। হ্যাঁ, তাহলে একটা প্রাইমারি টেক্সট আমরা দিয়ে দিই। এখানে হেডলাইন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হেডলাইন আমরা একটা আকর্ষণীয় একটা হেডলাইন দিব। নিজেকে পরিবর্তন করে দিতে না ওইটা না, আমার এখানে দিতে হবে এমন একটা জিনিস, এই লেখাটা সবার আগে সবার চোখে পড়বে, এই জন্য একে বলা হয় হেডলাইন। এইটার পরে আপনার প্যারামি লেখাটা শো করবে, তার মানে এই লেখাটা দেখেই সে ক্লিক করতে বাধ্য। আপনার টার্গেট কি, ক্লিক করানো। প্রথম অবস্থাতে দেন আর না দেন সেটা তো তার বিষয় না, সে ক্লিক করছে, আপনাকে মেসেজ করছে, তার মানে কি আপনার তো থাকছে, এইটা আপনাকে দিতেই হবে। এরপর ডিসক্রিপশন দিয়ে দেন যে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, যেমন আমাদের সেবা সমূহ অঞ্জন হাবিজাবি, এইটুকু দিয়ে দিলাম। এই বুঝতে পারছেন, সিম্পল একটা লেখা দিচ্ছি, সবগুলো ক্লিয়ার করতে ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসে আয় করো, সিম্পল একটা লেখা দিয়ে দিচ্ছি। তারপর কি 75% ছাড়ে ভর্তি চলছে, এখানে কি অপশন দেওয়া, মেসেজ। এইভাবেই আপনার সবার কাছে একটা, এই যে এইটুকুই আপনার সবাইকে দেখতে পাবেন। আপনি এইভাবে দেখেন না অনেক জায়গায়, এই দেখেন তারা এইভাবে তৈরি করে,
ও যেটা দিবে আমি সেটা দিব। হ্যাঁ এটাই হচ্ছে কাজ। কাজ। সে যেভাবে তৈরি করে দিবে আমি হ্যাঁ ওইভাবে যদি না দেয় সেক্ষেত্রে আপনাকে তো ব্রেন খাইতে হবে, কারণ তার কাজটা কি, তার জিনিসটা কি, তার হয় কি বিউটি পার্লারে, তাহলে ছবি ছবি টবি দিয়ে হ্যাঁ দিতে হবে যে হ্যাঁ যে পার্লারের জিনিস একটা কিনলে একটা ফ্রি, মানে এইভাবে দিয়ে মানুষকে আকর্ষণ করে তার কাছে বায়ারটা পৌঁছায় দিবেন বা ট্রাফিকটা পৌঁছায় দিবেন। সাধারণত তারাই দেয় না যে তাদের মতো করে ওরাও কিছুটা দেয়, ওরা যদি না দেয় সেক্ষেত্রে আপনাকে দিতে হবে। আমার শাড়ির জন্য আপনাকে কি লিখতে হবে যে হরেক রকমের ঢাকার শাড়ি পাওয়া যাচ্ছে খুব কম, এত পার্সেন্ট ছাড়ে পাচ্ছেন, তাও 1000 টাকার শাড়ি পাচ্ছেন 500 টাকা। এই যে লেখাগুলো আপনাকে একটু নিজের ব্রেন খাটায় লেখা, আমি বুঝতে পারি 500 টাকা ও তো বলবে এটা তো আমরা দেইনি, ওর কাছে শুনে নেবে, শুনে নিতে হবে। হ্যাঁ যে আমি এইভাবে দিতে যাচ্ছি আপনারা কি বলেন, আপনারা কি কোনো ডিসকাউন্ট দিতে চাচ্ছে, এটা কি জন্য মার্কেটিং করবেন, সব তো আপনি তাদের শুনে নিবেন, শুনে না নিয়ে তো আপনি আগে কাজ করবেন না। সে বলছে না ভাই আমার জাস্ট প্রচারের জন্য দরকার, আমাকে মেসেজ করবে এইটুকু, তাহলে আপনি সেইভাবে দিয়ে দিবেন। হ্যাঁ যে এখন ঢাকার শাড়ি এখন রংপুরে পাওয়া যাচ্ছে, ঘরে বসে নিতে পারবো, হ্যাঁ অর্ডার করুন, এই যে দিয়ে দিবেন। হ্যাঁ এরপরে কাজ হচ্ছে জাস্ট পাবলিক, এটা করে দেওয়ার অনেক সময় লাগে 48 ঘন্টা, বাট দেখা যাচ্ছে যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে অটোমেটিকলি শেষ হয়ে যাবে। পাবলিশ হলে আপনার কাজ শেষ, তখন আপনি এখানে এসে জাস্ট অ্যানালাইজ করতে পারবেন। এখানে আপনি শুধু দেখবেন যে আপনার কাজটা একটা কেমন রান হচ্ছে। এই জায়গাটায় আপনার যদি এখানে ডিফল্ট আছে এখন লেখা থাকে, তখন লেখা থাকবে অ্যাক্টিভ, আর এখান থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন, মানে আপনার কতটুকু রিচ হচ্ছে না হচ্ছে, আপনার কয় টাকায় কি কাটতিছে না কাটতিছে, হ্যাঁ এই যে তারপরে পাস কস্ট কত টাকা কাটতিছে সব, এই যে কয় টাকা আপনার এখানে যাচ্ছে, আপনি 1000 টাকা দিচ্ছেন এখানে আপনার কয় টাকা কাটতিছে আপনি এখানে সব দেখতে পাবেন। এখান থেকে আপনি সব অ্যানালাইজ করতে পারবেন, এই যে এখানে যে রেজাল্ট, এইখান থেকে আপনার সবকিছু দেখতে পাবেন। আপনার কাছে দেখছেন না আমার কস্টিংটা একটু বেশি যাচ্ছে, সঙ্গে সঙ্গে এখান থেকে অফ করে দেন, এই যে এখান থেকে অফ করে দিয়ে আবার একটা ক্যাম্পেইন রান করেন। আপনার মনের মতো হয় নাই, আপনি চাচ্ছেন যে 1 টাকায় করবো, এখানে কাটছে 1.5 টাকা, তার অফ করে দিয়ে আবার আপনি নতুন করে এটাকে আবার কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে জাস্ট এই যে এডিট, এখানে এডিটে এসে আবার আপনার এই যে এরকম তৈরি হয়ে যাবে, এই যে এরকম আবার আসো, এখান থেকে আপনার ট্রাফিক চেঞ্জ করে দেন, নাম চেঞ্জ করে দেন, অমুকগুলো চেঞ্জ করে দিয়ে আবার আপনি রান করেন, এইটুকুই কাজ। মানে ফেসবুক মার্কেটিং, পেইড মার্কেটিং এর কাজ এটা। এরপর আপনাকে নেক্সট আমি শেখাবো ফ্রি মার্কেটিং। এখানে আরেকটা জিনিস আছে মেসেজ, আমরা এটা এখান থেকে খুব কম ইউজ করি, তাও একটু দেখাই দিই। এটাকে বলে অটো মেসেজ, মানে আপনি একটা মেসেজ দিবেন তো অটোমেটিক্যালি রিপ্লাই দিবে আপনাকে, এটা এখান থেকে করতে পারেন। এডিটে যাবেন, এখানে লিখবেন যে আসসালামু আলাইকুম, নাম দিবেন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, এখানে নিজেকেই আপনাকে প্রশ্ন করতে হবে, নিজেকে উত্তর দিতে হবে, এখানে প্রশ্ন করতে হবে নিজেকে, হ্যাঁ তারপর নিজেকেই আবার কি দিতে হবে, উত্তর দিতে হবে। যে আপনি এখানে একের অধিক প্রশ্ন উত্তর দিতে পারবেন। এটা আমরা অন্যভাবে আপনাকে দেখাই দেবো, এটা পার্মানেন্ট না, যতক্ষণ বুস্ট থাকবে ততক্ষণ থাকবে। এই যে এখানে এই যে আসলে আর ইন্টারেস্ট ক্লিক করলে অটোমেটিক রিপ্লাই চলে আসবে, সেটা আমরা এখান থেকে ছেড়ে দিই, আর এটা আমরা এখান থেকে দিব না, আমরা দিব অন্যভাবে কুইক রিপ্লাই, অনেক কিছু আছে এখানে। এখানে মেসেজ কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, আপনি কি পণ্যটি কিনতে চাচ্ছেন, তারপর এখানে পণ্যের দাম, প্রোডাক্টের দাম এখানে অনেকে দিয়েছে, বা বিস্তারিত জানতে আমার সঙ্গে যোগাযোগ করে, এইটুকুই।